নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকের স্পেশাল রেসিপি চিকেন চিজ বল। চিকেন মোটামুটি আমরা প্রত্যেকেই ভীষণ পছন্দ করি। চিকেনের স্টার্টার ভীষণ ভালো লাগে খেতে, আর যদি সেটা হয় চিজ বল। এই চিজ বলই আজকে বাড়িতে বানাবো খুব সহজভাবে এবং খুব অল্প সময়ে। রেস্টুরেন্ট স্টাইল চিকেন চিজ বল বানানোর জন্য উপকরণও লাগে কিন্তু খুবই কম, আর বানানোর পদ্ধতি অত্যন্ত সহজ। একবার দেখে নিলেই আপনারা বাড়িতেই দোকানের মতো সুন্দর চিকেন চিজ বল বানাতে পারবেন। আশা করছি আজকের এই চিকেন স্টার্টারের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। আজকের রেসিপি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্টের সঙ্গে সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন ঝটপট আজকের রেসিপিটি শুরু করা যাক। একটি মিক্সিং জারের মধ্যে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা, 1 ইঞ্চি মতো আদার টুকরো, 8 থেকে 10টা রসুনের কোয়া আর 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এখানে আমি 2টো ব্রাউন ব্রেডের স্লাইসকেও টুকরো করে দিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু লবণ আর একটুখানি চিনি দিয়ে এটাকে একদম স্মুথ করে পেস্ট করে নেব। পেস্ট করার সময় এর মধ্যে কিন্তু 2 থেকে 3 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। সরষের তেলটা দেওয়ার জন্য চিকেনের যে বলগুলো বানাবো সেটা ভেতর থেকেও ভীষণ সফট হবে। চিজের টুকরোগুলোকে ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। হাতের মধ্যে সামান্য একটুখানি তেল বা জল লাগিয়ে নিয়ে এবার এই চিকেনটা থেকে ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব, আর এই বলের ভেতরে একটা করে চিজের টুকরো দিয়ে দেব। খুব সহজেই দেখবেন এগুলো এরকম গোল আকারের হয়ে যাবে। সাইজটা আপনারা আপনাদের মন পছন্দ ছোট বা বড় করতে পারেন। আমি এখানে সবগুলো সাইজ মাঝারি করছি। দেখুন বন্ধুরা, এই বলগুলো বানানোও কতটা সহজ। এই বলগুলো বানানো যতটা সহজ ততটাই এটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এর মধ্যে যে পাউরুটিটা দিয়েছি তার জন্য এর টেস্ট কিন্তু একটুও এদিক ওদিক হবে না। এমনকি বানানোর পরে আপনারা কেউ বুঝতেও পারবেন না যে এর মধ্যে পাউরুটির ব্যবহার করা হয়েছে। পাউরুটি দেওয়ার জন্য চিকেনের পরিমাণ যদি আপনার এখানে কম থাকে সেটাও কিন্তু অনেকটাই মেকআপ হয়ে যায়। আর যদি চিকেনের পরিমাণ বেশি থাকে তাহলে আপনারা চাইলে পাউরুটিটাকে স্কিপও করতে পারেন। এবারে অন্য আরেকটি পাত্রের মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এটাকে সামান্য একটুখানি ঠান্ডা জল দিয়ে গুলে নেব এবং একদম পাতলা বা ভীষণ ঘন নয়, মিডিয়াম সাইজের একটা ব্যাটার বানিয়ে রেখে দেব। আর এখানে নিয়েছি পাউরুটির কিছুটা অংশ। এটাকে ভালো করে সেকে একদম কড়মড়ে করে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি। ব্রেড ক্রাম্বস না থাকলে পাউরুটি দিয়ে আপনারা এইভাবেও কিন্তু খুব সহজেই বাড়িতেই ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারেন। এবারে প্রত্যেকটা চিকেনের বলকে প্রথমে কর্নফ্লাওয়ারের এই ঘোলের মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে চারপাশে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। খুব সহজেই দেখুন ব্রেড ক্রাম্বসগুলো লাগানোও কিন্তু হয়ে যাচ্ছে। এইভাবে সমস্ত বলগুলোকে একবার করে কর্নফ্লাওয়ারের ঘোলে ঢুকিয়ে দেব এবং সেখান থেকে বের করে ভালোভাবে চারপাশটাতে এই পাউরুটির বা ব্রেড ক্রাম্বসগুলোকে লাগিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা চিকেন বলকে ভালোভাবে ব্রেড ক্রাম্বসগুলোকে লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আপনারা চাইলে ঘন্টাখানেকের জন্য এটাকে ফ্রিজে রেখে দিন, খুব ভালোভাবে সেট হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল গরম করে এবার এর মধ্যে এই চিকেন বলগুলোকে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজতে হবে, হাই ফ্লেম করবেন না, তাহলে ওপরের পোর্শনটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে বা লো টু মিডিয়াম ফ্লেমে বেশ সময় ধরে এটাকে ভালো করে ভাজুন। এতে দেখবেন ভেতরের চিকেনটাও খুব ভালোভাবে টেন্ডার হয়ে গেছে আর টেস্টও লাগবে অসাধারণ।
সন্ধ্যার কোনো প্রোগ্রামের জন্য আপনারা যদি চিকেন চিজ বল বানাতে চান তাহলে সকালেই বানিয়ে ফ্রিজে স্টোর করতে পারেন। বিকালবেলা শুধু ফ্রিজ থেকে বের করে এগুলোকে গরম গরম ভেজে পরিবেশন করুন। কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো নাকি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা হয়েছে। এটা এতটাই বেশি টেস্টি হয় আর ভীষণ সফট হয় ভেতরটা। চিকেনটা অত্যন্ত ভালোভাবে টেন্ডার হয়ে যায়। বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে একটি লাইক করে দিন আর বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিগুলোকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। আপনাদের খুবই পছন্দ হবে।